আজ সন্ধ্যায় বিরাট এক কাণ্ড ঘটে গেছে। আর কি কাণ্ড ঘটে গেছে এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সন্ধ্যার সময় কি খাবো ভেবে পাচ্ছিলাম না, বাসায় কেউ নেই। আর ভাবলাম ফ্রিজে মাংস আছে গতকালকের, আর হচ্ছে মেয়োনিজ আছে, স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলি, তাহলে আর নষ্ট হবে না। আর আজকে স্যান্ডউইচ বানানোর জন্য আমি বড় বড় সাইজের রুটি আনিয়েছি, আর মাঝখানে যে মাংসের পুর দিয়ে। ও আচ্ছা, আর এখানে কিন্তু আজকে চিকেন যে শর্মাটা বানিয়েছি মাংসের সাথে, আমি এখানে টমেটো সসও দিয়েছি আর একটু পরিমাণে লবণও দিয়ে দিয়েছিলাম। গতকালকে বলেছিলাম না যেতে লবণ কম হয়ে গেছে, একটু লবণ দিলে ভালো হতো। আজকে কিন্তু আর সে ভুলটা করিনি, লবণ দিয়ে দিয়েছি। আর স্যান্ডউইচ খাওয়ার পর মনে হচ্ছিল একটু ঝাল ঝাল কিছু খেতে পারলে ভালো হতো। আর চানাচুর ছিল বাসায় আর কি, তাই ভাবলাম একটু চানাচুর মাখিয়ে খাই। আর এখানে ঝাল কুচিয়ে নিচ্ছিলাম। এখানে 4টা ঝাল নিয়েছি, আর হঠাৎ করে মনে পড়লো এই ঝালে তো অনেক বেশি ঝাল, তাই এখানে 4টা ঝাল না দিয়ে 2টো ঝাল দিয়েছি। আর 2টো ঝাল এই যে কৌটায় করে উঠিয়ে রেখে দিচ্ছি মশলার কৌটায়। আর ঝাল 2টা ছুরি দিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি, আর তারপর একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা হাত দিয়ে একটু আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম আর কি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিব চানাচুর। কেউ চাইলে এখানে একটু লবণও দিয়ে দিতে পারেন, আর আমরা অল্প পরিমাণে মাখিয়ে নিচ্ছি যেহেতু আগে স্যান্ডউইচ খেয়েছি। তারপরে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে আমার ছেলেও চানাচুর খাবে বলে বাহানা করতেছিল খুব। সেও চানাচুর অনেক পছন্দ করে, আমাদের দুইজনের মতো। আর এর মধ্যে আমার দুধ চাটাও হয়ে গেছে। এখন দুধ চাটা আমি মগের ভেতরে করে ঢেলে নিব। আর আমার অল্প অল্প চা খেলে মন ভরে না, এরকম এক এক মগ চা না খেলে তো আমার চলেই না। যাই হোক, তারপরে যে 2টা মগের ভিতরে সমানভাবে ঢেলে নিচ্ছিলাম, নিয়ে এরপর এর ভিতরে চিনি মিশিয়ে নিব। আর আমি চাতে চিনি কম খাই। এই মগ 2টা কিন্তু অনেক বড়, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার ছেলে সে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চানাচুর খাচ্ছে। আর ওকে শুধু চানাচুর দিয়েছি, মানে আমরা যে মাখিয়েছিলাম ওটা দেইনি, কারণ ওইটা তো অনেক বেশি ঝাল, ও খেতে পারবে না। যার কারণে আর কি ওকে শুধু শুধুই দিয়েছি। আর তারপরে যে সব নাস্তা করার পর এই যে আমি চা খেয়ে নিচ্ছি। আর বিরাট ঘটনাটা কি জানেন, এত কিছু খাওয়ার পর, চাটা খাওয়ার পর এরপর দেখে আমার শাশুড়ি আবার চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই কিনে আনছে। আর এই ভরা পেটে এত কিছু খাওয়া কিভাবে সম্ভব বলেন। সন্ধ্যায় তো ভেবেই পাচ্ছিলাম না কি নাস্তা করব, এখন ভাবতে ভাবতে এত প্রকারের নাস্তা, আর কোনটা রেখে কোনটা খাওয়া যায়। যাই হোক, পরে আর আমি এগুলা খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে, আর তৌকির একটু খেয়েছিল সাথে। আর এই চিকেন ফ্রাইয়ের সাথে যে চাটনিটা দেয় এটা খেতে কিন্তু খুবই মজার। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।